এবার শাড়ি নিতে গিয়ে যুদ্ধ করে আসলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য যারা একটু চিপ রেঞ্জের মধ্যে মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস খুঁজছো। তো তোমাদের জন্য স্পেশালি এই মার্কেটটার খোঁজ দিচ্ছি। আশা করি অনেকেই জানো, কিন্তু কিভাবে কেনাকাটি করবে, কোন কোন দোকান থেকে কিনলে বেশি লাভ হবে, সেটাই তোমাদেরকে এই ব্লগে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার মুখ দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি খুব টায়ার্ড, সত্যি খুব টায়ার্ড ছিলাম, কেননা আমি অফিস থেকে এসেছিলাম। যেহেতু ফার্স্টে আমরা শাড়ি কিনবো, তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে দুর্গাশ্রী। এখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে, লো বাজেটের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এটাই দেবো যে দুর্গাশ্রীতে প্লিজ তোমরা একবার গিয়ে ভিজিট করো। ভীষণ সুন্দর এদের বিহেভিয়ার, আর এদের কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না। আশা করি তোমরা যখন এই ব্লগটা দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি তো ডিটেলসে, যেহেতু এটা তো আর পেইড প্রমোশন না, সেই জন্য আমি যেইটুকু পেরেছি সেটুকু তোমাদের জন্য ক্লিপসটা নিয়েছি। আর এখানকার ওনার থেকে শুরু করে স্টাফদের বিহেভিয়ার এত ভালো যে তোমরা একবার গেলে বারবার যেতে চাইবে। আমাদের কিন্তু পার্মানেন্ট দোকান এটা হয়ে গেছে বলতে পারো। তো আমরা চলে যাই ফার্স্ট অফ অল, এসে যেহেতু সিল্কের শাড়ি নেবো, সেহেতু চলে যাই ওপরের দিকে। ওখানে কিন্তু সিল্কের হিউজ কালেকশন আছে, আর এই সেকশনটাতে বেসিক্যালি ওয়েস্টার্ন কালেকশনটাই বেশি আছে। উপরে বাপরে, আমি ভিডিওটা একটু পরের দিকে স্টার্ট করেছি, সেই জন্য তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারলাম না, কিন্তু আশা করি এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানকার সিল্কের শাড়িগুলোর কালেকশন কতটা ভালো। সিরিয়াসলি বলছি, এই শাড়িগুলো আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে মনে হচ্ছিল যেন পুরো দোকান ধরে নিয়ে আসি। আর এই শাড়িগুলোর দাম শুনলে তোমরা কিন্তু একদমই চমকে যাবে। তোমরা নিজেরাই দেখতে পাবে যে আমরা কতটা বার্গেনিং করে জিনিসপত্র কিনি। ডুয়েল টোন না? দেখি আঁচলটা। এর আর কি কালার হবে? কালার হলুদ হবে। দেখি দেখি কালারগুলো একটু দেখি। সত্যি কথা বলতে উনি আরো অনেকগুলো শাড়ি দেখালেও আমার কিন্তু এই আগের শাড়িটি এতটা পছন্দ হয়েছে, এতটা পছন্দ হয়েছে যে কি বলবো। শেষমেশ কিন্তু দামাদামি করে, পুরো বলতে পারো ঝগড়া করে, এই শাড়িটাই আমরা নিয়েছি আমাদের বাজেটের মধ্যে। এটা নতুন আসছে, এটা নতুন আসছে, সবই নতুনই আসে তোমাদের। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, পুরো সম্পূর্ণ ইয়েটাই নতুন আসছে, শুধু শুধু ঝগড়া করাচ্ছে। বলো বলো বলো। তো রীতিমতো তোমরা কিন্তু দেখতেই পেলে যে আমি কিন্তু রীতিমতো ঝগড়া করা শুরু করে দিয়েছিলাম যে কেন কম দামে দেবে না, আমাদের বাজেট অত বেশি না। তো হতেই পারে না, বাজেটের একটা ব্যাপার থাকে। আর ওই আমার ভাস্তি ওর মার জন্য জিনিস নিতে গেছে, মানে বৌদির জন্য, সেই জন্য ওর বাজেট হিসেবে তো আমাকে যেতে হবে। সেই জন্য কিন্তু আমি কোনো কিছু আর শুনলাম না, আমি আমার বাজেটের মধ্যেই শাড়িটা কিন্তু নিয়েই নিলাম। তোমরাই ভাবো 3700 টাকা দামের শাড়ি মোটে 1100 টাকায় নিয়েছি। জানি বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। তারপরে আমি আবারও বললাম যে শাড়িটা ভালো করে খুলে দেখাও, সম্পূর্ণ শাড়িতে কাজ করা আছে কিনা। তারপরে রীতিমতো ঝগড়া করে শাড়িটা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরলাম। না না, তোমার সাথে তো যুদ্ধ লাগাবো আমি এখন। না, তুমি এখনই বললা কি কত বললা, আর এখনই আবার হচ্ছে দাম বাড়ায় বলতেছো। মানে যেটা তুমি বললা সেটার থেকেও তুমি বাড়ায় বলতেছো দাম। আলাদাই মানে চাও যে যুদ্ধ, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ আমি শুরু করি, তুমি এটাই চাচ্ছ। তো বৌদির জন্য ফার্স্টে শাড়ি নেওয়া হলো, মানে এই মনার মার জন্য। তো এবার শাড়ি নিতে গিয়ে যুদ্ধ করে আসলাম, ব্লগে দেখতে পেলে আলাদাই লেভেলে। যাওয়া আসার রাস্তাই বন্ধ হয়ে গেছে, টোটো বন্ধ হওয়াতে। হে ভগবান। ওহো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো কিন্তু এখনো তো বলাই হলো না যে এটা কোন মার্কেট। আশা করি অনেকেই জানো যারা শিলিগুড়িতে থাকো, কিন্তু যারা শিলিগুড়িতে থাকো না, শিলিগুড়ির বাইরে থাকো, কিন্তু শিলিগুড়ির থেকে খুব কম খরচের মধ্যে তোমরা বিভিন্ন রকমের জিনিস নিতে চাও, তাদের জন্য বলছি এটা কিন্তু মহাবীরস্থান। এখানে সিরিয়াসলি বলছি, এত কম দামে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে যদি ঠিক মতো বুদ্ধি খাটিয়ে আমার মতো করে বার্গেনিং করে জিনিসপত্র কিনতে পারো, তাহলেই কিন্তু এত কম খরচে এতগুলো জিনিস তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু আমার ভাস থেকে মোটামুটি প্রচুর পরিমাণে শপিং করিয়েছি একদম কম রেঞ্জের মধ্যে।
মধ্যে। এরপর কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ওয়েস্টার্ন একটা আউটফিট কেনার। সেটা চলো কি রকম আউটফিট কিনি আর কত রেঞ্জের মধ্যে কিনি সেটা তো শুনলেই অবাক হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে মার্কেটটা দেখছো এটা কিন্তু পুরোটাই লেডিস গার্মেন্টের মার্কেট, আর এটাও কিন্তু মহাবিস্তানের উড়ালপুলের নিচে রয়েছে। এখানে কিন্তু তোমরা অনেক চিপ রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো ড্রেস পেয়ে যাবে। যেমন ধরো এই ড্রেসগুলো মোটে 350-400 মধ্যে তোমরা পেয়ে যাবে। সিরিয়াসলি বলছি, জানি বিশ্বাস হচ্ছে না, এই টপস গুলো তোমরা 250 থেকে 300 মধ্যে কিন্তু পেয়ে যাবে। ভীষণ সুন্দর সুন্দর ছিল। আমার তো ইচ্ছা করছিল সবই নিয়ে নিই, কিন্তু আমার জন্য তো মার্কেটিং করতে যায়নি, তাই ওই ইচ্ছে করলেও উপায় ছিল না। সেই জন্য ভাস্তি যার যা কিনলো সেগুলোই আমি মন ভরে দেখলাম আর তোমাদের জন্য ক্লিপস রেডি করলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্রি পুজো কালেকশন চলে আসছে। এত সুন্দর সুন্দর ওয়ান পিস দেখে মন আর মানছিল না। কিন্তু জানো তো আফসোসের কথা, এখন বডিতে সেরকম কিছুই হয় না। মানে কিছু কিছু ড্রেস হয় কিন্তু সম্পূর্ণ ড্রেস কিন্তু পরতে পারি না। আগে যখন স্লিম ছিলাম তখন যেমনটা পরতে পারতাম, এখন কিন্তু পরতে পারি না। সেই জন্য মনটা খারাপ হয়। মার্কেটে গেলেই মনটা যেন একদমই খারাপ হয়ে যায়, কান্নাও পেয়ে যায়। অনেকে বলে যে না আপনার এই সাইজটা হবে না, তখন তো আরো মনে হয় বুকের ভেতরটা যেন চিড়ে যায়। তো তারপরে এই একটা ড্রেস দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল ড্রেসটা, কিন্তু এটার দাম চাচ্ছিল 500 টাকার নিচে দেবে না। আমিও তো কম ঠাট নই, আমিও তো নেব না। তো তারপরে কিন্তু ঘুরে চলে আসছি। পরে যেই ড্রেসটা নিয়েছি সেটা দেখলে তো তোমাদের আরো বেশি ভালো লাগবে। সেটা এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর ড্রেস হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। সো তোমাদেরকে কিন্তু ওই দিন হংকং মার্কেটের একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমরা যারা দেখোনি ভিডিওটা, ওটা কিন্তু অবশ্যই গিয়ে দেখো। ওটা কিন্তু সপ্তাহে একদিনই বসে। আর তোমরা যারা একদম চিপ রেঞ্জের মধ্যে সেলের মাল ভালো ভালো নিতে চাচ্ছ, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে ওখানে ভিজিট করতে পারো। এইগুলো না তোমার বডিতে এইসব মানাবে, এরকম তো 12টা কালার আছে। তোমার মতনই নারের মতো। ফুল লেন্থ না গো। এবার এত ওয়েস্টার্ন ফিট দেখেছি যে চোখ পুরো ধাঁধা লেগে গেছে। তারপরে এখানে এসে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে। তো তার জন্য কিন্তু এই ড্রেসটাই চুজ করলাম আমরা। তো তারপরে চলে গেলাম কুর্তির সেকশনে। গাইজ, নিউ যেই কুর্তিগুলো বেরিয়েছে স্লিভলেস, সেগুলো কিন্তু এইখানে অনলি 200-এ পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই কিন্তু সত্যি। আর নর্মাল কুর্তি ছিল 100 আর 150-তে। তোমরা ভেবে দেখেছো এত কমে কুর্তি কোথাও পাওয়া যায়? হ্যাঁ, আমাদের এই মার্কেটে কিন্তু পাওয়া যায়। তোমরা আসলে তোমরাও পাবে। আর আমি কিন্তু কোনো দাম কমিয়ে কমিয়ে বলছি না, তোমরা এসে দেখতে পেলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই সেম কুর্তি পাশের দোকানে কিন্তু 250-তে বিক্রি করছিল, আর এই দোকানে কিন্তু 200-এ বিক্রি করছিল। তো দাদাটার এই এত কম রেঞ্জের ব্যাপারটা দেখে আমার তো ভীষণ অবাক লাগলো। আমি তাই কাপড়টা টেস্ট করে দেখলাম যে না, ঠিকই তো আছে, কাপড়টা তো বেশ ভালো। তো তারপরে কিন্তু চলে গেলাম আমরা মেন্স সেকশনে ছোটদের বাচ্চাদের ড্রেস নিতে। এবার তারপরে একটা সেট নেওয়া হলো। এবার সেটটাও কিন্তু বেশ কম রেঞ্জের মধ্যেই হয়ে গেল। তারপরে চলে গেলাম গাইস 50 টাকার জুয়েলারির মার্কেটে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, হার কিনবে 50 টাকায়, কানের কিনবে তাও 50 টাকায়, হাতের চুড়ি কিনবে তাও 50 টাকায়, এত কিছু কিনা 50 টাকায়। তোমরা ভাবতে পারছো পায়ের নুপুরও 50 টাকায়? এত কিছু এত কম দামে আমি তো আর কোথাও দেখি। তোমরা কি দেখেছো? তোমরা কিন্তু এই মার্কেটে অবশ্যই ভিজিট করতে পারো। এত সুন্দর সুন্দর কালেকশন এত কম রেঞ্জে ভাবাই যায় না এখানে না আসলে। সো তোমাদের কিন্তু পুজোর মধ্যে একদম কম বাজেটের মধ্যে অনেক কিছু শপিং করা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি কাউকে গিফট দিতে যাচ্ছ সেটাও দিতে পারো। আর এইখানে না আসলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এত কম রেঞ্জের মধ্যেও এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন, এথনিক, সব রকম ট্র্যাডিশনাল জিনিস পাওয়া যায়। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে খুব হেল্পফুল হয়েছো। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে জানো? ছোট্ট আমাকে একটু ভালোবাসা দিতে হবে। সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। তারপরে কিন্তু চলে গেলাম প্লাজোর দোকানে। প্লাজো গাইস 100 রুপিস করে আমরা প্লাজো নিয়েছি। তারপরে একটু মাথায় শয়তানি হলো, সেই জন্য কিন্তু চলে গেলাম এই যে প্যান্টের দোকানে। এইবার আমি ভিডিওটা করেছি, আমার নিজেরও একটু লজ্জা লজ্জা ফিল হচ্ছিল, বাট কোনো লজ্জার ব্যাপার তো নেই, আমরা তো এগুলো ইউজ করি, তো অসুবিধা কিছু নেই। সেই জন্য আমি ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি, একটু ফাজলামিও হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটু দুষ্টু দুষ্টু মন নিয়েই ভিডিওটা করছিলাম, সেটাই। আর এই যে হাফ প্যান্টগুলো দেখছো, এগুলো কিন্তু 100-এ খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখানে যদি যেতে চাও তোমরা অবশ্যই যেতে পারো। আর খুব কম বাজেটের মধ্যে অনেক কিছু তোমাদের শপিং করা কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু সত্যি কথা বলতে 2000-এর মধ্যে এত কিছু বাজার করেছি যে তোমাদেরকে আর কি বলবো, সবই তো তোমাদেরকে দেখালাম। এত জনের জামা এই 2000-এর মধ্যে হয়ে যাবে, এটা জাস্ট ভাবাই যায় না।
তো এই যে মাথার অবস্থা, আর এই যে ম্যাডামের মার্কেটিং শেষ হলো এখন। আমার মাথার অবস্থা পাগলের মতো লাগতেছে নিজেকে। হে ভগবান, অফিস থেকে ডাইরেক্ট আসছি মার্কেটে, তারপরে এই অবস্থা। তার মধ্যে আবার টোটোর যেই প্রাইস, ওই যে বাংলা পড়তে পারে না, আর এটা ধরাই দিচ্ছে হাতে। তো যাই হোক, কিছু মহিলাদের জন্য কিছু কাজের অপরচুনিটি, সেই যাই হোক, খিদা তো পাইছে, এবার দোকান কোথায় আছে। একে তো অফিস থেকে ডাইরেক্ট ঢুকেছি, তার মধ্যে এত কিছু বাজার এতক্ষণ ধরে করেছি, তো খিদে তো পাবেই তাই না। তো খিদে পেয়েছিল, এবার কি খাবো ভাবছিলাম। তো এখন হচ্ছে চাউমিন মোমো কিছু খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য ভাবলাম একটু মিষ্টি মুখ হয়ে যায়। আর এই দোকানে তোমরা যদি চন্দ্রকলাটা খাও, আশা করি মুখে একদম লেগে থাকবে। পুরটা যে এত সুন্দর দেয় যেটা বলার ভাষা নেই আর আমার। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।